স্ক্রিনে যে ভিডিও দেখলেন সেইটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেইখান থেকে আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর ভিডিওটি এখানে আছে, এখান থেকে আপনারা ওই ভিডিওটি ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক করার পর এখানে এসে যাবে। আসার পর এইখানে আপনারা প্লাস আইকনটি দেখতেছেন, সেইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার পছন্দ মতো যে কোনো 5টি ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। 5টি ফটো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন। পছন্দের কোনো 5টা ফটো নেবেন, আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো রেখে দিবেন। 5টা ফটো নেবেন, নেওয়ার পর অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দিলাম। হ্যাঁ, শেষের দিকে এখন যাবেন, শেষের দিকে একদম যাবেন। এটা তো ভিডিওর দিকে, যেখানে ভিডিওটি আছে একদম শেষে যেটা ভিডিওটি সিলেক্ট করেছিলেন সেই ভিডিওটি একটু ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটু আসবেন, আসার পর দেখবেন এক্সট্রেট অডিও, হ্যাঁ এই যে একটু সেটা আছে এক্সট্রেট। এই ভিডিওটি ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর উপরে ভিডিওটিতে ক্লিক করার পর ওইটা ডিলিট করে দিবেন। এখন শুধু আমাদের সাউন্ডটা আছে, এবং সাউন্ডটাকে একদম টেনে ধরে সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসলাম, সামনে ধীরে ধীরে নিয়ে আসবেন চেপে ধরে, একদম ভিডিওর সাথে লাগিয়ে দেওয়ার পর আমরা এখন এই ভিডিওটির সাথে মানে আর কি বিটটা সেট আপ করার জন্য আমরা এখন এই অডিও লেয়ারটার উপর ক্লিক করব। একটা অডিও লেয়ারটি ক্লিক করার পর আমরা একটু নিচে আসবে, এদিকে দেখবো, এখানে একটু এদিকে আসার পর হ্যাঁ ওই ক্লিক করবো। ম্যাসকেটে ক্লিক করার পর এটাকে এনেবল করে দিব। কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর একটু ওয়েট করবেন, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা বিটটি আর কি মিলানোর জন্য। হ্যাঁ হয়ে গেছে। এখন এটা টিক মার্কে ক্লিক করে দিবেন। এটা বিটটা আমাদের হয়ে গেছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন আপনারা। টিক মার্কে ক্লিক করার পর আমাদের ভিডিওগুলো ফুল স্ক্রিন করে নেবেন। একটা ওই মার্কে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবেন চেপে ধরে। হ্যাঁ, আমি এখন সবগুলো করে দিচ্ছি, আপনারা এভাবে করে দিবেন। এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর ফুল স্ক্রিন করে দিবেন। আবার নেক্সট ফটোতে যাবেন, আবার উপরে ক্লিক করে আবার এটা বড় করে দিবেন। আবার নেক্সটে যাবেন, আবার এটা সব বড় করে দিবেন। আমি সবগুলো এভাবে বড় করে দিচ্ছি, আপনি এভাবে দিবেন। হ্যাঁ, ফুল স্ক্রিন করে দিবেন। এখন শুরুতে যাবেন, আবার শুরুতে ক্লিক করার পর ছবিতে একটা ক্লিক করবেন। ছবিতে ক্লিক করবেন। এখন আমার ছবিতে ক্লিক করার পর পুরো ভিডিওটা নিয়ে একদম 11.3 আনিয়ে দেবেন। 11.3 মানে 11.3, যাই হোক 11.3 করে এখানে আপনারা রেখে দিবেন। আমি নিতেছি, এখানে রেখে দিবেন। একটু আপনারা ওইভাবে ঠিক করবেন। 11 পয়েন্ট করার পর আপনারা অবশ্যই 11.3 পয়েন্ট করে নেবেন, না হলে হবে না। অবশ্যই 11.3 করে নেবেন। হ্যাঁ, সমান করে নেওয়ার পর এখন পরবর্তী নেক্সটে যেটা ছবি আছে ওইটাতে ক্লিক করবেন। ওইখানে দেখবেন ডট চিহ্ন বরাবর নেবেন। এইখানে একটা ডট চিহ্ন আছে, সেইটা অনুযায়ী কাটবেন। ওখানে একটা ক্লিক করবেন, ছবির উপরে একটা ক্লিক করলে হয়ে যাবে। আপনার ডটে বরাবর ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন ছবির উপর। হ্যাঁ, এখন আবার এই যে স্প্লিটে কাটবেন, লাস্টে 2 কেটে দেবেন, ডিলিট করবেন। এভাবেই 1 ডট বরাবর একটা পর একটা নিয়ে তারপরে এভাবে ডিলিট করবেন। সামনেটা এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, সবগুলো ছবি আর কি এরকমভাবে করে নেবেন। একটা ডট থেকে একটা ডট যেটুকু দূরত্ব সেইটুকু অনুযায়ী সবগুলো ছবি এভাবে করে কেটে নেবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভালো ভালো ভিডিও দেখার জন্য। এখন দেখে নিব সব ছবিগুলো ঠিক মতো আছে কি না, সেভাবে দেখে নিব, কারণ সবগুলো ভালো না হলে ভিডিও ভালো হবে না। একটু হালকা করে এডিট করে নেবেন। এখন আবার শুরুতে যাবেন, একদম শুরুর দিকে যাব এখন আমরা। হ্যাঁ, শুরুর দিকে আসার পরে আমরা ছবিতে এখন অ্যানিমেশন অ্যাড করব, সেই জন্য আমরা পুরো ছবিতে একটা ক্লিক করব। ওটাকে ক্লিক করার পর একটু ওয়েট করবো। এখানে দেখবেন ইন আউট কম্বোতে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করার পর একটু স্টোর করবেন, একটু এদিকে যাবেন, যাওয়ার পর হ্যাঁ একটু যাবেন, দেখবেন হ্যাঁ বাইকনিক টু দিয়ে ক্লিক করবেন। ওইটা আমি খুঁজতেছি একটু। টিক্স আমাকে ক্লিক করবেন। পুরো ভিডিওটা শুধু এই ভিডিওতে অ্যানিমেশন ক্লিক কি অ্যাড করার জন্য ওইটাই শুধু রেখে দেবেন ওই পর্যন্ত। বাকিটুকু অ্যাড করার জন্য অন্য একটা অ্যানিমেশন অ্যাড করার জন্য অবশ্যই হ্যাঁ, আবার এখন অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে আবার কম্বোতে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক
এটাই ক্লিক করবেন, আবার টিক চিহ্ন দিয়ে দিবেন। টিকে ক্লিক করার পর পুরো ভিডিওটি একদম মানে এই দিকে যতগুলো আছে সব ওই অ্যানিমেশনটাই দিয়ে দিবেন। এখন একটু ক্লিক করবেন, সবগুলোতে ফুল অ্যানিমেশনগুলো দিয়ে দিচ্ছি। তাতে আমি একটাতে যেভাবে অ্যানিমেশন অ্যাড করলাম সেইভাবে ঠিক একইভাবে আপনারাও পরবর্তী ভিডিওগুলো এভাবে ক্লিক করবেন। ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করার পর মনে করেন ওই অ্যানিমেশনটা অ্যাড করবেন। এভাবে সবগুলো দিকে করে নেবেন। আমি যেভাবে করতেছি দেখুন, এভাবে আমি যেভাবে করলাম সেভাবে ঠিক করে নেবেন। এইভাবে চলো হয়ে যাবে আপনাদের ভিডিও। হ্যাঁ, আমার প্রায় অ্যানিমেশন অ্যাড করা প্রায় শেষের দিকে। অ্যাড নেবেন, পার্টটিকে ক্লিক করবেন। ক্লিক শেষ হওয়ার পর দেখবেন সব কিছু ঠিক আছে না, আবার শুরুতে যাবেন। আমরা এখন ভিডিওতে ব্ল্যাক ইফেক্ট যেটা আছে সেটা আমরা এখন অ্যাড করব। যার করার জন্য আমরা একটু সেদিকে দেখবো। আমরা একটু ভিডিও ইফেক্ট যেখানে আছে সেখানে ক্লিক করব। শুরুতে যাব, শুরুতে দেখবেন এখানে একটা লেখা আছে ইফেক্ট। হ্যাঁ, ইফেক্টে ক্লিক করব। ইফেক্ট করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করার পর একটু আমরা ওইদিকে যাব। এখানে তো পার্টিতে ক্লিক করব। পার্টিতে ক্লিক করার পর একটু ওয়েট করার পর এখানে দেখবেন ব্ল্যাক প্লাস, এটাতে ক্লিক করবেন। ব্ল্যাক প্লাসটা এখন মধ্যে অ্যাড হয়ে গেছে। আমরা পুরো ভিডিওটা এখন টেনে দেবো, যেটা পর্যন্ত আর কি প্রথম মধ্যে রেখে দেবো আমরা। হ্যাঁ, ওই পর্যন্ত রেখে দেবো। দেওয়ার পরে আমরা এখন এইখানে পরবর্তীতে ভিডিও এডিট করার জন্য আবার এই মানে আর কি ভিডিও এডিটে চাপতে ক্লিক করব। ভিডিও এডিট ক্লিক করার পর এখানে স্প্রাকে যাব। স্পার্ক, হ্যাঁ এই স্পার্কে যাওয়ার পর দেখবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আবার ট্রিক মেরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সম্পূর্ণ ভিডিওটা একদম যে পর্যন্ত আছে সেই পর্যন্ত রেখে দেবেন। রেখে দেওয়ার পর ইতিমধ্যে আমাদের মোটামুটি ভিডিও পড়া ইফেক্ট মানে কি শেষের দিক। এখন আপনারা ওয়াটারমার্কটি ডিলিট করার জন্য অবশ্যই এখানে সাইটে আছে এটা সেভে ধরে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর সেভ করার জন্য উপরে দেখবেন সেভের অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।